الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا. قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله مع الصابرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد. ছয় মাসের গর্ভে নবী হারাইল আব্বার ছয় বছরের কালে নবী হারাইল মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাদ ইশার থেকে পর্যন্ত আল্লাহ তাআলা এবং প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সারা বিশ্ব দোজাহানের মধ্যে কুল কায়নামতে যত আল্লাহর ওলিগণের প্রত্যেকের মহাব্বতে আমরা দুটি কথা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদের আমল করার জন্য সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। পর্দার আড়ালে আমার দুটি মা ও বোনেরা, আমরা অল্প সময় ইনশাআল্লাহ দুটি কথা আলোচনা করব, এরপর আমরা দোয়া করব। কি বলেন? এক জায়গায় অনেকক্ষণ বসে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফের মধ্যে ফরমান, আল্লাহর দরবারে বেয়াদবি করলে আল্লাহ মাফ করেন, আল্লাহর ওলির দরবারে বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করেন। কথা কি স্পষ্ট বুঝেন? বোঝা যায়? তাহলে একটু জবান করি। আল্লাহর ওলির দরবারে যদি কেউ বেয়াদবি করে, আজ হোক কাল হোক, তার তকদিরে পোকা লাগে এবং তার নসিবে পোকা লাগে। ওলির দরবারে আমরা কেউ বেয়াদবি করি না। যেখানে আল্লাহর ওলিদের কথা, আল্লাহর ওলিদের সম্মান যেখানে আলোচনা করা হয়, আল্লাহ বলেন সেখানে আমার কথা আলোচনা করা হয়। আল্লাহর বন্ধু
তারা আল্লাহর বন্ধু, অন্য কারো বন্ধু না, বন্ধু হলো আল্লাহ। কার বন্ধু? একটু জবান করি, বন্ধু কার? আল্লাহর বন্ধু। তাহলে আমরা আলোচনা শুনবো কার? আল্লাহ। সরাসরি আল্লাহর কথা আমরা আলোচনা শুনবো, যে আল্লাহ কি কথা বলছে, আল্লাহ কি কথা বলেছেন, এই কথাগুলো আমরা শুনবো। আল্লাহ যেন আমাদের সকলে অল্প সময়ের মধ্যে আমাদের এই মাহফিলে বরকত আসে। জোরে বলেন আমিন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলে এই ফজরের নামাজের নিয়ত ইনশাআল্লাহ আমরা ঘুমাবো। বেশি রাত আমরা বিরক্ত করবো না, 10টা পার হয়ে গেছে, কয়েক মিনিট। আল্লাহ যেন আমাদের সকলকে আমলের নিয়ত, আমরা এবার যে সমস্ত ছেলেপেলেরা আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, কথাগুলো আসতে বলেন, আমাদের ডিস্টার্ব হয়। বাবারা প্যান্ডেলে ঢোকেন, মা বোনেরা কথার সাউন্ড একটু আসতে বলেন। এখানে কুরআনুল কারিমে যেটা ঘোষণা করলো, কথা সত্য না মিথ্যা? ও কথা কি আমার আপনার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা কি কোনো কিছু ঝোট আছে, রং আছে? হয় কোনোদিন? হবে? কিয়ামত পর্যন্ত কোনোদিন ভবিষ্যতে হবেও না। তাহলে আমরা কথা শুনবো কার? আল্লাহ। আল্লাহ বলছে, আবার তুমি আমার দোস্তের কথা শোনো। তিনারা হলেন এই কুল কায়নাতের মধ্যে, বিশ্ব জাহানের মধ্যে যত ওলি আউলিয়াগণ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কথাগুলো আমরা আপনাদের উপস্থাপন করে চাইতেছি, জাহিদ সরয় কায়নাত আকাই নামদার তাকে জারি মদিনা কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। যখন একটা মানুষ যখন হায়াতুন হয়ে যায়, তখন তার কোনোদিন আর মৃত্যু থাকে না। তিনি হলেন আল্লাহর দোস্ত, তিনি হলেন আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন একটা মানুষ আল্লাহর ওলি হিসেবে পরিণত হয়ে যায়, তখন তার আর কোনো ভয় থাকে না, তার কোনো টেনশনও থাকে না। ওই কথাটি আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বলছেন, ইয়া জানু, নাকি ইয়া জানু, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভাষায় তিনি জানিয়ে দিচ্ছেন। আমরা আবার একটু শুকর আদায় করি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করবো 2-4টি কথা। ওয়াজের সুর দিতে পারবো না, অনেক রাত জাগ না, অনেক একাধিক রাত জাগ না, অনেক মাহফিল সম্ভব না। আসলে বডির একটা রেস্ট আছে না? আছে। এই ভাষাটা, এটা আমার ফ্যামিলির মধ্যে গণ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাষার মধ্যে আমার পীর কেবলা জান বহুবার একাধিক তার তেনার পবিত্র কদম এই জমিনের মধ্যে পড়ছে। এই ভাষাটা আমার নিজের ভাষা। এদেরকে দেখলে এলাকার মানুষ মনে হয়, এদের মুখের দিকে তাকালে অবশ্যই আমার পীরের মুখের দিকে তাকানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মহব্বতের মানুষজন আমরা এখানে বসছি, যারা রাসূল বলেছেন, যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে তার হাসর। কথা কি উল্টানো যাবে? আমাদের অনেক মূল্যবান কথা ওরা বুঝতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে পৃথিবীর আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিদায় হজের ভাষণের মধ্যে আমি রেখে গেলাম শুধু আমার আহলে বায়াত আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রাসূল কোন হাদিসের কথা বলেন নাই, শুধু তার আহলের বায়াতের কথা বলেছেন। কি বলেছেন? আহলে বায়াতের কথা। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের কথা বলেছেন? তার আহলে বায়াত। তিনার আহলে বায়াতকে যারা মুহাব্বত না করবে, আল্লাহ রাসূল বলেছেন তিনি আমার উম্মত। কোরআন বুঝতে হবে। কোরআনে কি বলছে, কোরআন কি কথাগুলি বলে। কোরআন গবেষণা করছে শ্রীকৃষ্ণ রায় ছিল, তিনি 30 পারা হাফেজ ছিলেন। আবু জাহেল তিনি জবরদস্তি একজন আলেম ছিলেন না? কথা কি বুঝেন? জবরদস্তি একজন আলেম ছিলেন, তিনি তো ইমানদার ছিলেন না, তিনি একজন আলেম ছিলেন। নমরুদ, ফেরাউন, কাফির যারা ছিলেন, তারা নবীজির আমলে নবীজির পিছনে নামাজ পড়ছে, আবার নবীজির তারা গীবত করছে। ধরে পার নাউজুবিল্লাহ। নবীজির পিছনে তারা নামাজ পড়ছে, নবীজিকে তারা কি করছে? মানছে, সম্মান করছে। আবার নবীর এগনেস্টে, নবীর পিছনে যে তারা গীবত করছে। আজকে
আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যদি কতল করা যাইতো এই সৌদি আরবের ভূখণ্ডের মধ্যে আমরা নবী হইতে পারতাম। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার আপনার নবী তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ার কায়নাত। তিনি হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলেন মারহাবা। তিনি হলেন আমার আপনার নফসের মাধ্যমে আসা যাওয়া করে। কিসের মাধ্যমে? নফসের মাধ্যমে আসা যাওয়া করেন। লাকাদ জাআকুম রাসূলুন, কথা কি মিথ্যা? লাকাদ জাআকুম রাসূলুন, আমি রাসূল প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আমি আমার উম্মতি মুহাম্মাদের মধ্যে আসা যাওয়া করি। সেই সূরাটা হলো আবুল মুরশিদের সূরা। সুবহানাল্লাহ। এক আদায় করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আমাকে চিনতে চাও, আবার এখানে আল্লাহ বলেছেন তুমি যদি আমাকে চেনো তাহলে তোমার আল্লাহকে নবীকে চেনা হলো না। আর তুমি যদি নবীকে মানো, আমার হাবিবকে মানো, আমার হাবিবকে চেনো, আমার হাবিবের দরুদ যদি পড়ো, হাবিবের মহব্বত যদি করো, তাহলে আল্লাহকে মানা হলো, আল্লাহকে দেখা হলো। জোরে বলেন মারহাবা। এই কথাটা অনেক দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা যদি হয়, আল্লাহর হাবিবকে যদি মানা হয়, আল্লাহকে মানা হবে। শুধু আল্লাহকে মানলাম, শুধু আল্লাহকে মানলা, আল্লাহ বললে আমার হাবিবের বন্ধু তুমি পাইলে না, তুমি জান্নাত হইতে দূরে। তাহলে আমি আর আপনি কোন কোরআন পড়লাম? ওয়াজ। সারা বিশ্ব জাহানের মধ্যে ওয়াজে ওয়াজে মানুষ সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতেছে। এক কানে মারা কানের জীবন, এক পীর আর এক পীরের জীবন, এক মৌলানা আর এক মৌলানার জীবন, আবার আর এক দল উহাব নাজদারির দল, তারা আবার পীর মুরিদের জীবন। কিন্তু যারা তরিকতের লোক যারা আছেন আল্লাহর দল, এরা হল আল্লাহর দল। জোরে বলেন মারহাবা। এরা কার দল? আল্লাহর দল। হিজবুল আল্লাহ, হিজবুল শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন কত ইজ্জু মান তাশা ওয়া জিল্লু মান তাশা, আমি যাকে ইজ্জত দান করি কেউ তাকে ধ্বংস করতে পারে না, আমি আল্লাহ যাকে জিল্লতি দান করি কেউ তাকে নষ্ট বিনষ্ট করতে পারে। সমস্ত কথা হবে কোরআন দ্বারা। কি দ্বারা? সমস্ত কথা আলোচনা হবে কোরআন দ্বারা। কথা কি বোঝা যায়? কষ্ট দিলাম? কি দ্বারা কথা হবে? কোরআন দ্বারা। হাদিসের ব্যাখ্যা অনেকে জাল বলে যে হাদিস জাল বলছেন। সব কথা হবে কোরআন আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 6666 আয়াতের ভিতরে এমন কোন আয়াত, এমন কোন অক্ষর, এমন কোন হরফ, এমন কোন নুকতার ভিতরে নাই যে আমার ওলি আল্লাহদের কথা বলিনি। জোরে বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। এমন কোন আয়াত, এমন কোন অক্ষর, এমন কোন নুকতা, এমন কোন জের জবর, এমন কোন পেশ তাসদীদ, এমন কোন আয়াত আল্লাহ পাক বাকি রাখে নাই ওলি আল্লাহদের কথা বলেন। এখানে ভাগ করেছেন, ওলি আল্লাহদের কথা বলছেন, একটা হলো হক আর একটা হলো বাতিল। একটা হলো হক আর একটা হলো বাতিল। হকপন্থী যারা তারা কি করবে? তারা সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর ওলিরা এই দেশে নামাজ আনছেন, ইসলাম এনেছেন। সৌদি আরব ভূখণ্ডের মধ্যে যেখানে পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক রাখা হয়, ওইখানে কিছু সঙ্গে আমার আপনার এলাকার ছেলেপেলেরা তারা সৌদি আরব গেছে। এইখানে যায় বলছেন বাবা আপনি কোথায় যান? বলে আমি মানিকগঞ্জ দরবারে যাই। আব্বু আপনি কোথায় যান? দৌলতদিয়া দরবারে যাই। আব্বু আপনি কোথায় যান? চরমোনাইয়ের দরবারে যাই। আব্বু আপনি কোথায় যান? গড়পাড়া যাই। আব্বু আপনি কোথায় যান? ফুলতলি যাই, এনায়েতপুরে যাই, সরসিনা যাই। বাবা পীরের বাড়ি যাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। কথা কি স্পষ্ট বুঝেন? বাবা তুমি কি পাই না? বলে বাবা সৌদি আরব আসছি, 3 বার 10 বার উমরা হজ করছি, আল্লাহর ওলিদের কোনো বন্ধু নাই। ওরে বুকার ঘরের বুকা, তুই তো কোরআন বুঝোস না। হইল কি? বুকার ঘরের বুকা। ও তো কোরআন বিশ্লেষণ করে না, ও তো কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ওর কোনো সার্টিফিকেট নাই। আল্লাহর ওলিদের যারা খেদমত করেছেন, তিনি আমার হাবিব আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সৌদি আরব ভূখণ্ড থেকে আমি রাসূল শরিয়াতে আমি পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে আমি যাইতে পারি নাই, যেখানে আমি 360 আউলিয়া সৌদি আরব, আরব সাগরের উপরে পাথরের উপর ভর করে ইরাক দিয়ে, ইয়ামান দিয়ে, কুয়েত দিয়ে এবং ভারতবর্ষ দিয়ে এই বাংলাদেশে 360 আউলিয়া আল্লাহর রাসূল পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ওলি আল্লাহর দেশ। কার দেশ? ওলি আল্লাহর তাওয়াজ্জুতে, ওলি আল্লাহর তাহাজ্জুতে, ওলি আল্লাহর ইত্তেহাদিতে এবং গর্ববিন্দুর বিল্ডিং সহ করে পড়ছিল। এই কথা কি সত্য না মিথ্যা? 360 আউলিয়া আল্লাহর রাসূল পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 360 আউলিয়া আল্লাহর রাসূল পাঠিয়ে দেন। 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 360 আউলিয়া আল্লাহর রাসূ
আরজানের ধগ্নিতে, তাদের আল্লাহর তাওয়াজ্জুতে, আল্লাহর ইত্তেহাদের কারণে তাদের সবক, তাদের নিশানা, তাদের কুদরতি ফায়েজ, তাদের চলা চলতি কোরআনুল কারীমের মধ্যে সমস্ত ওলি আল্লাহদের বাণীর কথা বলেছে। শুকর আদায় করেন। এই জন্য বাবার আমরা চাই আমরা মন গড়া কথা আমরা শুনবো, মন গড়া কথা কি শুনবো? তাহলে এখন আমার মতো মৌলবী, আমার মতো মুফতি, আমার মতো পীর, আমার মতো একজন নালায়েক বান্দা যদি মেম্বারে বসে সর্বপ্রথম বলি বাবারা মুরিদ হওয়া যাবে না, মুরিদ হওয়া যাবে না, ওই লোকের জন্য ওই সমস্ত লোকগুলি এই কথাগুলি বলা, আল্লাহ রসুলের জামানায় কিন্তু এরা ছিলেন পাগড়ি মাথায় ছিলেন, আমার মতো পাগড়ি বাঁধছেন, আমার মতো লম্বা জামা গাইতেছেন, এইরকম দাড়িগুলি লম্বা, আমার আরো অনেক লম্বা রেখেছিলেন। আল্লাহ রসুল বলছিলেন ওই লোকগুলি তারা আমার পিছনে যেখানে কয়বারের যুদ্ধ আলোচনা হয়েছিল, এই যুদ্ধের মধ্যে সেনা সদস্য ছিল মাত্র 170 জন। কতজন? জবান করেন কতজন? 170 জনের মধ্যে 170 জনের মধ্যে আল্লাহ রসুলের পিছনে ছিলেন মাত্র 70 জন। কয়জন পালাইলেন? কয়জন? কয়জন পালাইলেন? 100 জন পালালেন। এরপরে আরো 50 জন চলে আসলেন। কয়জন রলেন? এই 20 জন আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন। আল্লাহ রসুল বললেন বাবারা আমার সঙ্গে যারা তসবিহ জপনা করছে, যারা জুব্বা পরা ছিল, আজকে কয়বারের যুদ্ধের মধ্যে, এই বিজয়ের যুদ্ধের মধ্যে আমি রসুলকে একা রেখে তারা কোথায় গেল তোমরা দেখো। আল্লাহ রসুলের মনোনীত সাহাবী হযরতে মাওলা আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলেন মাওলা, আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত সাহাবায়ে কেরামরা আপনাকে রেখে গেছে, তারা বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি তারা কতল হয়ে যায়, এই সারা সৌদি আরব আমরা আবাদুল আবাদ করব, আমাদের কথাই উঠবে, আমাদের কথাই বসবে, আমাদের কথাই নাড়াচাড়া হবে, আর মোহাম্মদ যদি ইন্তেকাল করে এই তরিকতের কথা আর থাকবে না। রসুলের জামানায় থেকে শত্রু হয়ে আছে, কথাটা বোঝা যায়? আল্লাহ রসুলের জামানা হইতে এই তরিকতের শত্রু। এই জন্য রসুল বলছে বাবারা তোমরা হক পন্থীর মধ্যে থাকো। রাসূল বলেছেন বাবা ওয়াক্ত হলে নামাজে ভর্তি দাও। কি বলেছেন? হে আমার উম্মতি দল, আমি রসুল এই সালাতকে কায়েম করেছি, তোমরা সালাতকে কায়েম করো। হক্কানি পীর মুর্শিদ কোন তার মুরিদকে বলে না বাবা নামাজ আদায় করেন না, যান ওলি আল্লাহদের মসজিদ। মসজিদ কে করাইছে? কথা কি বোঝেন না? মসজিদ কে করাইছে? বলেন, ভয় পান নাকি? ওলি আল্লাহরা। মাদ্রাসা আনছে কে? ওলি আল্লাহরা। এদেশে ইসলামের দাওয়াত দিছে কে? কালেমার দাওয়াত দিছে কে? ওলি আল্লাহরা। তাহলে আমরা ওলি আল্লাহ দল, আমরা ওলি আল্লাহ সৈনিক, আমরা ওলি আল্লাহর পথে আছি। ওলি আল্লাহর পথে যদি নাও থাকতে পারি, ওলি আল্লাহদের স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো ভয় আছে? কারণ পবিত্র কোরআনে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার দোস্তের কোনো ভয় নাই, আমার বন্ধুদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশন নাই। তাহলে আমাদের কোন টেনশন আছে কিনা? নাই, টেনশন নাই। আল্লাহর দল। জোরে বলেন মারহাবা। মারহাবা। হক কথা তিতা, হক কথা আল হকু মররু। হক কথা হলো কি? তিতা। হক কথা তিতা। তাহলে হক কথা তিতা কথা বাবা একটু মানুষের কাছে একটু ভালো লাগে। আল্লাহ রসুল বলছে হাসরের দিন ৭৩ কাতার হবে। কত কাতার? ৭৩ কাতার। ৭৩ কাতার মধ্যে ৭২ কাতার জাহান্নামী। কত কাতার? আপনারা একটু জবান দিয়ে বললে খুশি হয়ে যাবে। কত কাতার? এই ৭২ কাতার জাহান্নামে যাবে, তার মধ্যে এক কাতার হবে মুমিনের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এই কথাটা আল্লাহর হাবিব বলেছেন, যারা আমার আহলে বায়াতকে যারা মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন আমি যার মাওলা আলীও তার, আমি যার মাওলা আলীও তার, আমি যার মাওলা আলীও তার মাওলা। আলী হলেন ইলমের দরজা, রাসূল হলেন ইলমের। এ কথা কি মিথ্যা? আল্লাহ রসুল বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হলো ইলমের দরজা। এই জন্য বাবারা আমরা যারা আছি, আমরা তরিকতের মধ্যে ডুববো, সেইখানে কোনো ভণ্ড কাজ করা যাবে, ভণ্ডামি করা যাবে না। ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, নিজের বিবিকে পর্দায় রাখতে হবে, বেগানা কোনো বেসরা কথা বলা যাবে না। এবং আল্লাহ রসুলের সমস্ত পন্থানে পন্থানে কথাগুলি যেগুলি বলে গেছেন, আল তরিকাতুল আল হক ওয়াল মারফাত,
তরিকত, হাকিকত, শরীয়ত, মারফত যে কথাগুলি বলে গেছেন সমস্ত কথা মানা হলো একটা মুরিদের জন্য ফরজে আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি পীরের কথা না বুঝে তাহলে ও কিসের মুরিদ? কিসের মুরিদ? মানুষের দেন। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে, এই জামানার ভিতরে উলামায়ে কেরাম সর্বপ্রথম জাহান্নামে যাবে। কে বলেছেন এই কথা? আল্লাহ রাসূল। আপনারা কি ভয় পান নাকি? তাহলে কথা যদি ভয় না পান, যত ঝামেলা আছে আমার হবে, অন্য কারো হবে। যত ঝামেলা আছে কার হবে? আমার হবে। কারণ কথাগুলি তো আমি বলতেছি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা জামানা আসবে, তারা এমন একটা জামানার মধ্যে আমরা পড়ব, কিন্তু এই জামানায় কোরআন মানার লোক কঠিন হয়ে যাবে, আর রাসূলের তরিকা মানার লোকগুলি কঠিন হয়ে যাবে। এমন একটা জামানার মধ্যে আমরা পড়ে গেছি। এই জামানাটা ছেলে বোঝে না বাবার কথা, আর বাবা বোঝে না ছেলের কথা, মা বোঝে না সন্তানের কথা। এমন একটা জামানার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহর ওলিদের সহবতে যারা থাকবে, ওলি আল্লাহদের মহব্বতে যারা থাকবে, হাসর হবে তার সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে তার হাসর হবে। ফিরাউনের সাথে মহব্বত তার ফিরাউনের সাথে হাসর হবে। কাফির বেঈমান নাসারা। আর আমি একটা আপনাদের কথা আপনাদের সামনে বলতে চাই, যারা তরিকতের মধ্যে যারা আছি, আমরা যারা তরিকার মধ্যে আছি, তাদের হাঁটা চলা চলতি, তাদের খানা দানা, গোসল এবং উঠা বসা প্রত্যেকটা আহলে বায়াতের শানে হবে। এবং তার চলাফেরা উঠা বসা দেখলে বেঈমান নাসারা, ওয়াহাবি, নাসদার সমস্ত কিছু তার তাসওয়ুফের বাড়িতে টাস টাস করে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক ঠিক, এটাই ঠিক। ইলমে তাসাওউফ যাকে বলা হয়, যেমন তরিকায় দাকশবন্দি মুজাদ্দিদি মতে বলেছেন, বাবা মানুষের মধ্যে এক টুকরা গোশত আছে, তাহা যদি পাক থাকে সর্বশরীর পাক, তাহা যদি নাপাক থাকে সর্বশরীর নাপাক। ওই গোশতটার নাম হলো, যাকে কোরআনুল কারীমের মধ্যে বলছে আতা আল্লাহ বিকলবি সালিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সালিমাতটা দ্বারা কোরআনকে আমরা তো মানি নাকি? আমাদের দেশ তো শুধু খালি কোরআন নিয়ে গবেষণা, কোরআন, কিন্তু কোরআনের মূল অংশ আমরা বুঝি না। हम जे कुरान मगज़रा बरदस्ता बेकाशबे জামিয়া। মাওলানা শামতাবরিজি বলেন আমি কোরআনের সার অংশ খেয়ে ফেলেছি। মাওলানা রুমি বলেন আমি আখিরি জামানার সিরিগাল কুকুরের জন্য হাড্ডি চামড়া ফেলে দিয়েছি। মাওলানা শামতাবরিজি, মাওলানা রুমির পীর হলো মাওলানা শামতাবরিজি। তিনি বলেছেন মাওলানা রুমি, বাবা তুমি আমার কাছে বায়াত করতে আসছো, তাহলে তুমি তোমার কাছে আগে বায়াত হও। কথা কি বোঝা যায়? একটু জবান করেন, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বলেছেন বাবা রুমি, তুমি তোমার কাছে মুরিদ হও, তুমি তোমার কাছে বায়াত হও। মাওলানা রুমি বলেছেন। তখন মাওলানা রুমি বললেন, বাবা আমি নগ্ন ব্যক্তি, আমি লানায়ক ব্যক্তি, আমি গুনাহগার, হুজুর আপনার কদমে আমাকে একটু রাখেন। তখন মাওলানা শামতাবরিজি বললেন, বাবা রুমি তুমি ৭০-টি কিতাব পড়েছো, সমস্ত কিতাবগুলি আমি মাওলানা পাগলা শামতাবরিজির দরবারে তুমি হাজির করো। কথা কি বোঝা যায়? স্পষ্ট বুঝেন? মা বোনেরা সুন্দর করে আলোচনা করি, কথাগুলি শুনে নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমাদের দেশে তো ওয়াজ অভাব নাই, ইউটিউব ফেসবুক যে বোঝাই, ওয়াজের দরকার নাই, দরকার হলো হক কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, আল্লাহর শায়েখ তিনি বললেন যে বাবা রুমি তুমি তোমার সমস্ত কিতাবগুলি হাজির করো। কিতাবগুলি নিয়ে আসলেন, সমস্ত কিতাব। রুমির পীর মাওলানা শামতাবরিজি বললেন, বাবা তোমার কিতাবগুলি এই পুষ্কুনির ভিতরে ফেলাই দাও। পুষ্কুনি বুঝেন? যাকে বলা হয় পুকুর। পুকুরের মধ্যে তোমার সমস্ত কিতাবগুলি ফেলাই দাও। সমস্ত কিতাব তার আপন পীরের হুকুমে কিতাবগুলি ফেলাই দিল। এই কাগজে কি কথা বলে? জবান করে কথা বলে? কথা বলে না, কাগজে কথা বলে না। তখন এই সমস্ত কিতাবগুলি পীরের হুকুমে পুকুরের মধ্যে ফেলাই দিল। মাওলানা শামতাবরিজি বললেন, বাবা রুমি তুমি তোমার কিতাবকে ডাকো। বললেন, বাবা কিতাবকে ডাক দিলে কি কিতাব আসবে? বলে, বাবা তাহলে তুমি কিসের কিতাব পড়েছো? বাবা মাওলানা রুমি তুমি কিসের কিতাব পড়েছো? তো বললো, বাবা তুমি একটু দেখো আল্লাহর ওলিদের শান। জোরে বলেন মারহাবা, চিল্লায় বলেন মারহাবা। তখন বললেন, বাবা রুমি
রুমির কিতাব, সমস্ত কিতাবগুলি আমি পাগল শান্তাবৃজির সামনে কিতাবগুলি চলে আসো, সমস্ত কিতাব একটা একটা করে আল্লাহর কুতুব আল্লাহ শাইখ মাওলানা শান্তাবৃজির সামনে কিতাবগুলি হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবগুলি হাজির হয়ে গেলেন। তখন মাওলানা রুমি বললেন, বাবা আমি আমার কদমে আমার আরজ, আমি আমার জীবন জৈবন যাহা কিছু আছে, আমি আপনি আমার মুর্শিদ, আপনি আমার পীর, আপনার পবিত্র জবান দ্বারা মধুর কালেমা পড়ে আমাকে বায়াত করে মুরিদ করে মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি আলেম ছিলেন না? এই আমার মতো 3 পাতার আলেম, যার ভাত তুমের ময়রা সমান আল্লাহ, এবং জবরদস্তি আলেম ছিলেন। তারা খেদমত করছেন আল্লাহর ওলিদেরকে। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিদেরকে তারা খেদমত করছেন। আজকে যেখানে সেখানে হক্কানি ওলিদের বিরোধী কথা। এজন্য আমরা একত্রবদ্ধ হব, যে যেই দরবারে বায়াত হন না কেন, সমস্ত তরিকার লোক এক। জোরে বলেন সুবহানাল্লাহ। সব তরিকার লোক এক। আল্লাহর হাবিবের তরিকা 4টা তরিকা, এই 4টা মাযহাবের যত লোকগুলি আছে, আমরা মসজিদে যাব। রাজি আছি তো? হাত তুলেন, রাজি আছি? ইনশাআল্লাহ আমরা মসজিদে যদি যাই, কারো বাবার ক্ষমতা নাই বলার যে অমুক পীরের মুরিদ তারা মসজিদে আসে না। কি বলেন? কেন আমরা পীরের বদনাম করব? কেন তরিকতের বদনাম করব? মসজিদ আনছে ওলি আল্লাহ, আমরা আবাদ করবো ওলি আল্লাহর পক্ষে যারা, তারাই আবাদ করবে। মাদ্রাসা তারাই আনছে, কোরআন এই কালেমার দাওয়াত তারা দিছে। তাহলে আমরা ভুল করি না? ভুল করি। এই ভুলটা আমরা করব না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, বাবা তুমি যদি শরিয়াত বুঝো তাহলে তোমার জন্য সবকিছু তোমার জন্য সুন্দর। শরিয়াত আমরা না বোঝার কারণে সমস্ত মারিফত হলো নামাজ, সমস্ত শরিয়াত হলো নামাজ, সমস্ত তরিকত হলো নামাজ। তরিকতের যত কাজ আছে সব নামাজের পর। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলি কাজ আছে সব হলো নামাজের পরে। তাহলে আমরা চাই আমরা একটু কথাটা আমরা এলোমেলো করবো না। সেটা হলো কোনটা, আমরা হককারী হক কথাগুলো আমরা বুঝবো, মানবো। এই দেশে তরিকতের দাওয়াত আমরা প্রসার করব। আমার কিবলাজান হুজুর বলেছেন, বাবা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কালিমার দাওয়াত দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালিমার দাওয়াত আমরা ঘরে ঘরে দিই। তাহলে আমরা কালিমার দাওয়াত আমরা কি দেই? আমরা উল্টা দাওয়াত দিই। তাহলে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, বাবারা একটু জবান খুলেন, মাসোনারা লক্ষ্য করে শুনেন। জোর করে কি কারো কাছ থেকে দোয়া নিতে পারছে? জামা ধরে কি দোয়া নেওয়া যায়? কথা বলেন, জামা ধরে দোয়া নেওয়া যায়? আমি আপনি আমার বাসায় গেলেন, কিছু খানা খাদ্য খাওয়ালাম, ভালো মন্দ খাওয়ালাম, এইভাবে কি খানা খাওয়াই দোয়া নেওয়া যায়? কেউ পারছে? পারে না। তাহলে আমরা দোয়া নিতে হলে কি করতে হবে? আমার আপনার মন জয় করতে হবে। দোয়ার নাম হলো খুশি। দোয়ার নাম কি? খুশি। দোয়ার নাম খুশি। এজন্য আমরা খুশি হব কার পার? আল্লাহ। যারা আমরা অনেকেই দেখেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আমাকে চিনতে চাও তাহলে তুমি সরাসরি আমার বন্ধুদের কাছে যাও। আমার যারা ওয়ারিসদার আল্লাহর ওলিরা, তাদের তুমি কদম মোবারক জড়াই ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এইভাবে না করে তারা আমরা সরাসরি আল্লাহকে মানি। একদল বের হয়েছে, বলে আমরা আল্লাহকে চিনি। আল্লাহ সরাসরি আল্লাহর কথা বললি, সরাসরি কি আল্লাহর কাছে মানে? তুই একটা মেম্বার কাছে গেলে তো ফোন দেওয়া লাগে। মেম্বার সাহেব কি বাসায় আছে? কথাটা কি মিথ্যা কথা বললাম? জবান খুলেন, কথা সত্য কিনা? একটা মেম্বারের কাছে গেলে টেলিফোনের প্রয়োজন, একটা চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যানের টিএসের প্রয়োজন, একটা এমপির কাছে গেলে বিশাল ব্যাপার সেবার, আর একটা মন্ত্রীর কাছে গেলে আরো একটু ব্যাপার সেবার, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে গেলে ব্যাপার। আর এর চাইতে মন্ত্রী যারা সারা বিশ্ব জাহানের কুল কায়নাতের মালিক, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যদি যাইতে হয়, বাবা তুমি যদি কোরআন বোঝো, কোরআন মানো, তাহলে তোমার যাইতে হবে হক্কানি পীরের কাছে। তুমি যদি না বুঝো তাহলে তুমি কোরআন মানো না, তুমি কোরআন বুঝো না। বোঝা যায় কোরআন সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নাই, তোমার হাদিস সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কোরআন তুমি বোঝো না। বোঝার জন্য তুমি ওলির দরবারে যাও, হক্কানি ওলির দরবারে যাও, হক্কানি পীরের কাছে যাও, তাহলে তুমি একজন আল্লাহ রাসূলের পীরের দিলের মজা চাকিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে আমার সাথে, ওরে চাইলে কেউ পীরের বস্তু দিতে নাহি পারে,
উপযুক্ত হইলে দয়াল যাইতে জানে কাছে রে, যাইতে জানে কাছে, আর দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কে বুঝিতে পারে পীর মুর্শিদের খেলা, জবান করেন, লজ্জা পান নাকি? আরে পীর মুর্শিদের খেলা। 36 বছরের কালে কারো জ্ঞান কি ফুটে না, আর 6 মাসেরও কালে আবার কেহ পাই যে 16 আনার ভবে, পাই যে 16 আনা। তুমি যারে ইচ্ছা তারে দিয়া মিলাও তৌহিদের মেলা, বলেন যারে ইচ্ছা তারে দিয়া মিলাও তৌহিদের মেলা। পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে দয়াল বাবার খেলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।